দেখে আমি সহ্য করতে পারলাম না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? তো আজ আরও একটা নতুন দিনের শুরু, আর দিনটা শুরু অফিস যাত্রা দিয়ে। চলো, ক্যাব এসে গেছে, আমিও একদম টাইমেই আছি। চলো, ঠান্ডা ঠান্ডাও আছে, ওয়েদারটাও দারুণ, বাট বেলায় কীরকম থাকবে জানি না, আর বাকি দিনের প্ল্যান প্রোগ্রামও ঠিক মতন জানি না। আপাতত অফিসটা মন দিয়ে করি। হ্যালো এভরিওয়ান, ওয়ান্স অ্যাগেন। মানে সেই সকালবেলা তোমাদের সাথে দেখা হয়েছিল যখন অফিস যাচ্ছিলাম, তারপরে একেবারে ডাইরেক্টলি সন্ধেবেলা ক্যামেরা ধরলাম। তো আজকে আবার আরেকটা বিশেষ দিন আমাদের জন্যে। তো সেটা হলো, এতক্ষণে থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো, আজ হলো আমাদের 13th অ্যানিভার্সারি। 13 বছর হয়ে গেল বিয়ের। কি বলছেন বাবু মশাই? তো এখন অফিস তো হয়ে গেছে, যেমন সকাল সকাল অফিস, ওই জন্যই আর চলে গেছিলাম যে মন দিয়ে পুরো কাজটা হয়ে গেছে। এবার এখন আজকে লাকিলি না, কেই বলে কোইন্সিডেন্স, মানে আজকে যে টিউশনটা লাকিলি ডুগুর কালকে মানে গতকাল ইন অ্যাডভান্সই ম্যাম করে দিয়েছিলেন, মানে নিয়েছিলেন। তো যার জন্য আজকে ওর ছুটি ছিল, তাই তো ডুগু? তো সে কারণে ও আজকে ফ্রি, তো কোনো কিছুই সেরকম মানে ডিস্টার্ব হলো না রুটিন। তো টুক করে সবাই মিলে এখন সেলিব্রেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সকালবেলা ছিল অফিসের উদ্দেশ্যে, এখন হচ্ছে সেলিব্রেশনের উদ্দেশ্যে। তো চলো, আজকে শুক্রবার হলে ভালো হতো, বাট ঠিক আছে, একটা দিনই তো, সপ্তাহ প্রায় শেষ, ম্যানেজ হয়ে যাবে। হয়ে যাবে তো ম্যানেজ। এনার অবশ্য ফ্রাইডে বেশি চাপ থাকে, আজকেও আসে, বাট ম্যানেজ হয়ে যাবে। হ্যাঁ চলো, আজকে একটা আবার নতুন জায়গায় যাচ্ছি। তিনজনে গল্প করতে করতে বেশ অনেকটাই এগিয়ে চলে এসেছি, আর আজকে ট্রাফিকটা কম্পারেটিভলি কমই ছিল, মানে এরকম মুভিংয়ের মধ্যেই ছিল, যার জন্য খুব একটা অসুবিধা হয়নি। আর এই রাস্তাটা হচ্ছে খুব ভীষণ চেনা পরিচিত ডেফিনেটলি, তার সাথে এই রাস্তার সাথে প্রচুর মেমোরি রয়েছে। মানে আগে এইসব দিকে এত ঘোরা হতো। তো এইটা হচ্ছে তোমার ব্রিগেড রোড, মানে ঢুকছি। আর এই যে ক্রসিংটা, মেন বড় ক্রসিংটা হচ্ছে সামনে, দেখলেই বুঝতে পারবে, কারণ একেবারে আলো ঝকমক করছে, আর সমস্ত দোকানে দোকানে ভিড় তার সাথে। আর যদিও উইকেন্ড নয়, বাট স্টিল এখানে সারা বছর প্রত্যেক দিনই এরকমই থাকে। তবে এখানেই স্টারবাকসটা, এটা মানে আগে যখন আসতাম তখন তো ছিল না, নতুন হয়েছে, তাও হয়ে গেছে কয়েক বছর, কিন্তু লোকেশনটা দারুণ, একদম রাস্তার মোড়ে। খাওয়ার থেকেও বসে ভিউ এনজয় করতেই দারুণ লাগবে। উঠে পড়লাম এমজি রোডে, আর এই পাশটা দেখো, ওই সামনের দিকে মনে হচ্ছে যেন কত ভিড়। কেন বলো তো? ওদিক দিয়েও আবার ব্রিগেড রোডে ঢোকা যায়। পৌঁছে গেলাম সামনে, এই সিগন্যাল থেকে বাদিক নিলেই আমাদের ডেস্টিনেশন পড়বে আমাদের বাদিকে। তো আজকে আমরা এলাম সেলিব্রেশন করতে তাজে, আর এটা হলো এমজি রোডের তাজ। এখানে পরপর সবকটাই রয়েছে, ওবেরয়, তাজ, এরপরে পার্কেন, সবকটাই রয়েছে। আর উল্টো দিকে আলো ঝকমক করছে, এটা হচ্ছে 1MG মল। চলো, ঢুকে পড়লাম।
কি এটা একদম মানে বলতে পারো সেন্ট্রাল ব্যাঙ্গালোর না, তো সেজন্য খুব একটা ট্রাফিক পাইনি। তো চলো ঢুকেই শুট করে দিলাম, কারণ প্রচুর অপশন আছে, তো ওই জন্য আস্তে আস্তে খেতে হবে। তো ওই জন্য আমরা প্রথমে চাট দিয়ে শুরু করছি। লাইভ কাউন্টার রয়েছে চাটের। You are excited? Happy for what? Coming to this lovely restaurant. For? There is sushi here. Sushi is there. But then I'm very happy. But you are not looking like that. Are you? তো এখানে আমরা প্রথমে নিলাম, মানে আমি হাতে নিয়ে ধরে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে পাপড়ি চাট, আর তার সাথে বললাম একটুখানি পানিপুরিও দিতে, মানে ফুচকা, আর হচ্ছে একটুখানি কচুরি আর সমোসাও ট্রাই করব। এই যে ওপাশে পাপড়ি চাট আর সমোসা দুটোই ভীষণ টেস্টি ছিল। আর এখন চলে এলাম মোমোর কাউন্টারে। ভেজ ননভেজ দুটো অপশানই রয়েছে, আমরা আপাতত ননভেজটাই নিচ্ছি। বাট যেটা ভালো লাগছে সেটা হলো যে সব কিছুর জন্যই কিন্তু একদম অথেন্টিক কুকিং মেথড ফলো করেছে। কি খাচ্ছ? Sushi. কোনটা এটা? I think sushi. Salmon sushi. ভালো? এটা আমার ভালো এটা? চলে এলাম এবার পিৎজা কাউন্টারে। আর যেমনটা বললাম যে সব কিছুর জন্যই কিন্তু একদম ট্র্যাডিশনাল মেথড ফলো করছে, কুকিং মেথড। তো এখানেও একই ব্যাপার। দারুণ আইটেম আছে সত্যি, মানে হোয়াট কামিং, এত অপশান রয়েছে। ডেফিনেটলি অনেক জায়গাতেই ট্রাই করেছি, বাট এখানে দেখছি অপশান অনেক বেশি। ইভেন ভেজ বলো কি চিকেন, মাটন, ফিশ সব রকম ভ্যারাইটি আছে। মানে জেনারেলি হয় না অনেক সময় কি চিকেনের বেশি ভ্যারাইটি রয়েছে, মাটন নেই, মাটন কম, এরকম সব রকম ইকুয়ালি রয়েছে। প্লাস তোমার এই স্টার্টারগুলো ভ্যারাইটি রয়েছে, মানে বাচ্চাদের জন্য আকর্ষণীয়। পিৎজা কাউন্টার থেকে শুরু করে পাস্তা কাউন্টার, এখন ও পাস্তা বানাচ্ছে লাইভ কাউন্টারে। তারপরে তোমার মোমো, সুশি সবই রয়েছে, চাট থেকে শুরু করে। ডেজার্টে তো এখনো যাইনি। ডেজার্টে জানি না কি হবে। এটা হলো আমরা যে গ্রিল চিকেনটা খাই সেটাই, তোমার একটু ওই টস করা ভেজিটেবলস বাগেরা সব দিয়ে, বাট অয়েলের দিকে একদমই না, একদম হেলদি। কি নিয়েছো তুমি? বিরিয়ানিটা দেখে আমি সহ্য করতে পারলাম না, ওয়েট করতে পারলাম না। উনি মাটন বিরিয়ানি নিয়েছেন। এই ড্রিঙ্কটা নিলাম, এটা তোমার ট্রিনিটি স্পেশাল, ওই লেমনের টাইপেরই, বাট একটু ব্ল্যাক কারেন্ট ফ্লেভার রয়েছে। দারুণ খেতে, বাট তার থেকেও বড় কথা হচ্ছে দেখো আমার জামার সাথে অলমোস্ট ম্যাচ করে গেছে। আর এই চিকেন ক্রামসটা নিলাম, এটাও কিন্তু দারুণ, ভীষণ ক্রাঞ্চি, দারুণ খেতে।
তোমাদেরকে বলছিলাম না যে ভেজেও অনেক আইটেম রয়েছে, দেখো এবার ভেজ সেকশনটা তোমাদের সাথে শেয়ার করছি। শেষ খাওয়া দাওয়া এখানে ঘুম পেয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার একটুখানি পুল সাইডে ঘুরতে এলাম, চারপাশটা ঘুরে দেখি। আর এই যে দেখো একদম ক্রিসমাস ভাইব এনে দিয়েছে এত সুন্দর লাইটিং করে গাছগুলোতে। তার সাথে সামনেও এই যে দেখা যাচ্ছে যেটা ঢোকার সময় তোমাদেরকে বললাম, ওটা হলো 1MG মল। চলো এবারে বাড়ি ফেরার পালা। আর এই মলটাতে না, এই যে দেখো অ্যাজর্টের স্টোরটা রয়েছে, যেটা তোমার রিলায়েন্সের। তো ব্যাঙ্গালোরে মোস্টলি এই মলেই প্রথম বোধহয় অ্যাজর্টের শোরুম, তারপর এখন তো নানান জায়গায় রয়েছেই। অনেকটাই চলে এসেছি, এই যে ভেগা সিটি মল ক্রস করছি, তার মানে বুঝতেই পারছো মোটামুটি বাড়ির কাছাকাছি এসে গেছি। আর কমেন্ট করে কিন্তু ডেফিনেটলি জানিও কেমন লাগলো আমাদের এই সেলিব্রেশন। ব্যস্ততার মধ্যে বলা যায় মানে ছুটতে ছুটতে যাওয়ার ডিনারের জন্য, আবার কালকে আরেকটা ওয়ার্কিং ডে, যার জন্য সেই চিন্তাও রয়েছে মাথায়। বাট লাকিলি সেরকম ট্রাফিক পাইনি যাওয়ার সময় আসার সময়, দুই পথেই, তো সেই কারণে অসুবিধা হলো না সেরকম। সবই মোটামুটি ঠিকঠাক থাকবে আশা করছি কালকেও। তো যাই হোক, সব কিছুর মানে মধ্যেই পেছনে কিন্তু মনের মধ্যে অন্য চিন্তাটাও ঘুরছে যে 13টা বছর কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না। আর যাই হোক, তার তো প্রচুর স্মৃতি রয়েছে, সেগুলো আপাতত তোলা থাক।
এই ব্লগটা এখানেই শেষ করছি, বাট যাওয়ার আগে যদি না এখনও সাবস্ক্রাইব করে থাকো প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, আর তার সাথে বেল আইকনটাও অফ করে দিও।